আমার নাম দীপঙ্কর সাহা। বাই প্রফেশন আই এম আ টিচার, বাট আমার দাদা আছে, তার মাথাতেই অ্যাকচুয়ালি এই বিজনেসের প্রথম আইডিয়া আসে। আচ্ছা। ও অন্য একটু আলাদা কিছু করার অ্যাকচুয়ালি প্ল্যান করে সবসময়। তো সেখান থেকেই আমাকে নেয় এবং যা করে আমাকে সঙ্গে নিয়েই করে। তো দুজনে মিলে এই বিজনেসটা স্টার্ট করি আর কি। আচ্ছা, কত বছর আগে শুরু হয়েছিল? প্রায় আমার এই ফার্মের বয়স প্রায় নিয়ার অ্যাবাউট 4 বছর 4.5 বছর, কিন্তু জার্নিটা শুরু হয়েছে 2016 সালের একদম প্রথম দিক থেকে, বা তারও আগে আর কি। ওকে, ঠিক আছে। তো সেই সময় মানে জায়গা জমি পাইনি, তো সেই সময় থেকে চলছিল হচ্ছে এটার পেছনে পড়াশোনা করা, কিভাবে কি হয়, ফিট কেমন দরকার হয়, কোথায় পাবো তার বেচার জায়গা, আমি পুরো মানে স্টাডি করে তারপরেই ফিল্ডে নেমেছি। হ্যাঁ, তবে ট্রেনিংটা আমি করতে পারিনি সে সময়, ট্রেনিং কোথাও পাইনি আর কি। তো ট্রেনিং জানতামও না কোথায় ট্রেনিং হয়, কিভাবে হয়। হ্যাঁ, তো যাই হোক, স্টার্ট করে ফেলেছি। কতগুলো দিয়ে শুরু হয়েছিল? প্রথমে নিয়েছিলাম হচ্ছে 37টা। আচ্ছা, বাচ্চা দিয়ে স্টার্ট হয়েছিল? না, আমি গিল্ড নিয়েছিলাম। গিল্ড নিয়ে নিয়েছিলাম। তো আমরা কথা বলতে বলতে আগে একটু ফার্মটা ভিজিট করে দেখি না? চলুন। তো আপনাদের এই ফার্মটা মোটামুটি কত স্কোয়ার ফিটের উপরে বানানো? এটা প্রায় 9,000 স্কোয়ার ফিট। 9,500 স্কোয়ার ফিট। 9,500 স্কোয়ার ফিট। আর এটা তো বোধহয় শেডটা খালি? হ্যাঁ। আর তার সঙ্গে যদি পুরো সারাউন্ডিং এরিয়া ধরি, কত বিঘার উপরে প্রজেক্টটা আছে? পুকুরটা আছে প্রায় 7 বিঘে। আচ্ছা। আর এন্টায়ার ভ্যাকেন্ট ল্যান্ড, মানে যেখানে প্রজেক্টটা রয়েছে, হ্যাঁ, ফার্ম এবং আদার্স যে ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে, হ্যাঁ, সব মিলিয়ে 2.5 বিঘা। তারপরে প্রায় 9.5 বিঘা 9.5 বিঘার কাছাকাছি আর কি। বাহ। তো এটা লোকালয় থেকে কতটা দূরে প্রজেক্টটা? লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, অ্যাকচুয়ালি সামনে কিছু মানে রেসিডেন্সিয়াল রয়েছে আর কি। তো তার জন্য পেছন সাইডে ফার্মটা বানিয়েছি যাতে এর কোনো ব্যাড স্মেল যাতে ওখানে না পৌঁছায়। যদিও মানে যারা ভালো ফিডে মানে ফার্ম করে, হোটেল ওয়েজ যারা করে, তাদের ফার্মে প্রচন্ড গন্ধ আসে। বাট আপনিও আছেন অনেকক্ষণ ধরেই ফার্মে, নর্মালি বাড়িতে 2-4টে গরু থাকলে যেমন স্মেল আসে, ঠিক সেরকমই আপনি হয়তো স্মেল পাচ্ছেন আর কি। তো আপনার এখানে বর্তমানে কতগুলো অ্যানিমাল রয়েছে এখন? নিয়ার অ্যাবাউট 350-400 আছে। কিছুই মানে রং খেলা থেকে শুরু হয়ে মানে লাস্ট গত উইকে প্রায় এখনো পর্যন্ত প্রায় 10 টন 12 টনের মতো মাল বিক্রি হয়ে গেছে। ওকে। তো আমার একটা প্রথম প্রশ্ন, যেটা সব ফার্মারদের প্রথম আসবে, পিগ ফার্ম কি প্রফিটেবল বিজনেস? ডেফিনেটলি প্রফিটেবল বিজনেস। আচ্ছা। প্রায় 60%-এর কাছাকাছি প্রফিট। ডিপেন্ড করে হচ্ছে তার ম্যানেজমেন্টের উপরে, যে ম্যানেজমেন্ট কত ভালো হচ্ছে। আমাকে ওষুধ যখন ব্যবহার করবো, আমাকে দেখতে হবে যে সে কম দামের ওষুধ যদি সেম কাজ করে, তো আমি সেই ওষুধটা প্রয়োগ করবো। প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে এই কস্ট কাটিংগুলো করতে হবে, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্টের উপর। এবং এই সঙ্গে হচ্ছে যত ভালো ম্যানেজমেন্ট হবে, তার অ্যানিমাল তত বেশি হেলদি থাকবে, রোগ কম হবে, এবং রোগ কম হলে মর্টালিটি রেট কম, আপনাকে ওষুধও ব্যবহার করতে হবে না। আমার এরকম জানাশোনা অনেক ফার্মার আছে যাদের ফার্মে ওষুধ পড়ে পড়ে নষ্ট হয়, স্পেয়ার হয়ে যায়, ওষুধ ব্যবহার করতে হয় না। তার মানে গুড ফার্মিং সাইন যেটা। ওকে। পিগ বেসিক্যালি মিট হিসেবেই মার্কেটে বিক্রি হয়? একদমই তাই। তাহলে আমি যখন ফার্ম করব, তখন আমি কোন প্রজেক্টটার উপরে ফোকাস দেবো? ফ্যাটেনিং প্রজেক্ট করব নাকি আমি ব্রিডিং প্রজেক্ট করব? দেখুন, যদি আমার কথা শোনেন তাহলে আমি অবশ্যই বলবো ব্রিডিং। ফ্যাটনিংয়ের এক ধরনের প্রফিট পার্সেন্টেজ থাকবে, ব্রিডিংয়ের এক ধরনের। ব্রিডিং করলে পরে কি হচ্ছে, আমার সেই মালটাই আমি ফ্যাটেনিংয়ে ঢোকাতে পারছি, তাহলে প্রফিট পার্সেন্টেজটা ওখানে আমার পুরোটাই থাকছে। যদি আমি ফ্যাটনিং করি, ধরুন আপনার কাছ থেকে আমি মাল কিনে নিয়ে গেলাম, বর্তমান আজকে ওয়েস্ট বেঙ্গলে একটু ভালো বাচ্চার দাম মোটামুটি 4,500 টাকা 4,000 টাকা দাম আছে। আচ্ছা। তো 4,000 টাকা 4,500 টাকা থেকে অ্যানিমাল কিনে নিয়ে তাকে প্রায় 10,000 টাকার খাবার খাওয়াতে হবে। 14,000 14,500 টাকা খরচ হচ্ছে। বিক্রি করছি আমি 200 টাকা কেজি, তার মানে 20,000 টাকা বিক্রি করছি 100 কিলোর ওজনের, 100 কিলো বডি ওয়েট। ওকে, তাহলে তার আমার প্রফিট থাকলো কত? 6,000 টাকা 5,500 টাকা। কত মাসে? 6 মাসে। 6 মাসে। ওকে। কিন্তু এটাই যদি আমি আমার অ্যানিমালেরই যদি ব্রিডিং করানোর পরে যদি বাচ্চাগুলো আসে, সেটা যদি বিক্রি করি, 20,000 টাকা আমি বিক্রি করছি, 10,000 টাকা আমার প্রফিট থাকছে। আচ্ছা। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে চুজ করতে হবে ব্রিডিং। ওকে, তাহলে আপনি ব্রিডিংটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন? একদমই। এবং ব্রিডিং যখন ফার্ম বানাবো, তখন সবার প্রথমে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমি কোন প্রজাতির পিগটাকে সিলেক্ট করব। মার্কেটে যেটা ডিমান্ড বেশি থাকবে সেটাই করা উচিত। একদমই তাই। আপনি আমাদের কিছু সাজেস্ট করুন, কটা প্রজাতির পিগ হয় এবং কমার্শিয়ালি কোনটা করলে প্রজেক্টটা সাকসেসফুল হবে? দেখুন, কমার্শিয়ালি লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, যেটা ইংল্যান্ডের ব্রিড, এটাকেই আমাকে কমার্শিয়ালি এটাকেই করতে হবে। ওকে। তার কারণ হচ্ছে লার্জ হোয়াইটই একমাত্র অ্যানিমাল যে কোনো ওয়েদারে ও নিজেকে মানিয়ে নিতে পারে।
ঠিক আছে, চরম গরমেও নিজেকে মানিয়ে নেবে, চরম ঠান্ডাতেও মানিয়ে নেবে। হ্যাঁ, পাশাপাশি আমাদেরকে কিছু ক্রস ব্রিড করাতে হবে। লার্জ হোয়াইটের সাথে অন্যান্য কিছু এক্সোটিক ব্রিড আছে, সেগুলোর ক্রস করালে পরে যে F1টা আমরা পাবো সেটা আরও ভালো ব্রিড হবে, তার বাচ্চা দেওয়ার ক্ষমতা বাড়বে, দ্রুত গ্রোথও হবে। তো সেক্ষেত্রে কি আমার ফার্মে আমি যদি লার্জ হোয়াইটের সাথে লার্জ হোয়াইটের ফিমেলের সঙ্গে যদি আমি ডিউরকের মেলের ক্রস করাই, তখন যে বাচ্চাটা আমি পাবো, F1টা পাবো, সেই F1টার লার্জ হোয়াইটের এখানকার ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। এবং ডিউরকের যেটা রয়েছে, ডিউরক প্রচণ্ড মানে খুব বড় হয়। ডিউরকের অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে নেপাল। তো ডিউরকের মতো ও স্বাস্থ্য পাবে, আচ্ছা, আর নেচার হবে ওর মায়ের মতো, দ্রুত গ্রোথ হবে, যেমন ডিউরক খুব দ্রুত গ্রোথ হয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ওই F1টা যখন আবার আমি ক্রস করাবো, তারও বাচ্চা উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যাবে। ওকে। আচ্ছা, এই লার্জ হোয়াইট যে পিকটার কথা আপনি বলছেন, এটা বছরে কবার বাচ্চা দেয় এবং সংখ্যায় কতগুলো থাকে? এটা বছরে 2বার বাচ্চা দেয়। আচ্ছা, ঠিক নেই বাচ্চা দেওয়ার, মোটামুটি খুব একটু ভালো ব্রিড যদি হয় তো আপনার প্রথমবার 8টা 10টা বাচ্চা পাবেন, তারপর থেকে 12টা 14টা 16টা 18টা, আচ্ছা, 20টা পর্যন্ত বাচ্চা দিয়েছে, এরকম আছে আর কি। 20টা পর্যন্ত বাচ্চা দিতে পারে? আমার ফার্মে হয়নি, আমার ফার্মে হচ্ছে 16টা বাচ্চা আমি পেয়েছি। একবারে হাইয়েস্ট 16টা? 16টা পেয়েছি। আচ্ছা, তো এই বছরে যদি দুবার হয় তাহলে কি 32টার কাছাকাছি বাচ্চা এরকম হতে পারে? আচ্ছা, হতেই পারে। ওই যে এক্ষুনি যে বাচ্চাগুলো দেখলেন ওখানে, ও 13টা বাচ্চা দিয়েছিল সেকেন্ড টাইম। আচ্ছা, যদি আমি বছরে ধরি, নিয়ার অ্যাবাউট কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট বাচ্চা থাকে, যদি একটা মেজর ক্যালকুলেশন করেন যে সব ফার্মে এরকম দেখা যায়? আপনি মিনিমাম 8-16টা পেতে পারেন। আচ্ছা, ম্যাক্সিমাম আপনি প্রায় 20টা। প্রথমবার 8টা, প্রথমবারই বাচ্চা একটু কম হয়। হ্যাঁ, যত টাইম এগোবে তত বাচ্চার সংখ্যা বাড়তে পারে। এই যে একটা মা প্রায় 18টা 20টার কাছাকাছি একবারে বাচ্চা দিচ্ছে, এত বাচ্চা বাঁচানো কি একটা মায়ের পক্ষে সম্ভব? অনেক সময় সেটা সম্ভব না, এটা ডিপেন্ড করে হচ্ছে মায়ের উপরে, সেই ব্রিডের উপরে। তবে এখন যেহেতু এই মানে এই সেক্টরটা আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে, তো একটা মায়ের পক্ষে না পুরো মানে মিল্কটা সাপ্লাই দেওয়া সম্ভব হয় না। আমরা কি করি, আর্টিফিশিয়াল মিল্ক রিপ্লেসার নিয়ে আসি, যাতে বাচ্চার দুধের ঘাটতি না হয়, হেলথে যেন কোনো এফেক্ট না পড়ে। আমরা আর্টিফিশিয়াল কোলাস্ট্রাম খাওয়াই প্রথম 3 দিন, যাতে প্রত্যেকটা বাচ্চা ইমিউন সিস্টেমটা তৈরি হবে ওই প্রথম 3 দিনে, যাতে কোনো অবস্থাতে সেই ঘাটতিটা না হয়। এবার এই ক্যাপাসিটি যাদের থাকে না বা যারা জানে না যে প্রথম 3 দিন কোলাস্ট্রাম খাওয়াতে হয়, তারপরে মিল্ক রিপ্লেসার খাওয়াতে হয়, তাদের ক্ষেত্রে ক্যাজুয়ালিটির চান্সেস থাকে। আচ্ছা, পিগ যেমন চয়েস হলো, বাচ্চার প্রোডাকশন জানতে পারলাম, এখানে একটা প্রশ্ন আসবে যে পিগের খাবার, এটা মেনটেন করতে গেলে তো খাবার হচ্ছে মেন পার্ট। একদম। তাহলে এর আইডিয়াল খাবার কি কি? একদম প্রপার ব্যালেন্স ডায়েট ফিট থাকতে হবে, যার মধ্যে ওর শরীরের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত অ্যামাইনো অ্যাসিড, পর্যাপ্ত এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল, সেগুলো প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে। দেখুন, সোয়াবিন বাজারে প্রচুর রকমের সোয়াবিন আছে, ঠিক। আমরা যে সোয়াবিনটা খাই সেটা হচ্ছে হাইপো সোয়াবিন, যেটা দিয়ে ব্রয়লার মুরগির ফিট তৈরি হয়। ঠিক। তার কারণ হচ্ছে ওই সোয়াবিনটা থেকে 10 গ্রাম সোয়াবিনে 8 গ্রাম প্রোটিন পাওয়া যায়, মানে পুরোটাই প্রায় বলতে গেলে প্রোটিন থাকে, এবং শরীর ও অ্যাবজর্বও করতে পারে। ওকে। প্রচুর লোকে বিভিন্নভাবে করে, হোটেল ওয়েস্টে খুদ কুড়ো হাবিজাবি দিয়ে করে খাওয়ায়, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তাদেরকে, আমি একটা জায়গায় ট্রেনিং করতে গেছিলাম, সেখানে আমায় বলেছিল যে আমি বলেছিলাম যে কীভাবে মানুষ করবো, মানে লালন পালন করবো। তো বলেছিল নিজের সন্তানকে ঠিক যেভাবে পালন করবে, তোমাকে এদেরকেও ঠিক তাই সেভাবেই পালন করতে হবে, তাহলেই তুমি প্রফিট দেখতে পাবে। এবার আমি একটু ক্যালকুলেশনে আসি, সেটা হচ্ছে যারা হোটেল ওয়েস্ট খাইয়ে পালন করছে তাদের কত টাকা থাকছে, আর আপনি কমার্শিয়াল ফিড খাইয়ে আপনার কত টাকা থাকছে, আপনি এর ইকোনমিক্যাল ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিন। দেখুন, ফার্স্ট তো যারা হোটেল ওয়েস্টে রেডি করছে তাদের একটা অ্যানিমাল রেডি করতে টাইম লেগে যাচ্ছে প্রায় 10 মাস 11 মাস। আমি সেই সময় আমার 2বার অ্যানিমাল রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাদের হয়তো টোটাল কস্ট আসছে হচ্ছে হয়তো 4,000 5,000 6,000 টাকা, আমার 10,000 টাকা আসছে, কিন্তু তারা একবার মালটা বিক্রি করে 6,000 টাকা 14,000 টাকা প্রফিট করছে, আর আমি সেই সময় 20,000 টাকা প্রফিট করছি। কিভাবে করছেন? কারণ আমার সেই সময়ের মধ্যে আমার 2বার অ্যানিমাল রেডি হয়ে যাচ্ছে। মানে যারা হোটেল ওয়েস্ট খাইয়ে করছে তাদের কতদিনে রেডি হচ্ছে? প্রায় তাদের 10 মাসও লেগে যাচ্ছে, কারোর 11 মাসও লেগে যায়। আচ্ছা, কারোর 8 মাস লেগে যাচ্ছে, 9 মাস লেগে যাচ্ছে। আর আপনি সেটা আপনার রেডি হতে, একবার তৈরি হতে কমার সময় লাগছে? আমার ডেট অফ বার্থ থেকে যদি ধরা হয়, আমার এই অ্যানিমাল মোটামুটি 6 থেকে 6.5 মাসে রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, ডেট অফ বার্থ থেকে। হ্যাঁ,
তার মানে আপনি বছরে মোটামুটি দুবার, আপনি দুবারের বেশি আপনি উৎপাদন করতে পারছেন, আর ওদের বছরে প্রায় একবারের কাছাকাছি হচ্ছে। তাহলে প্রফিট আপনার নিয়ার অ্যাবাউট এক্সট্রারও 6,000 টাকা বেশি হচ্ছে, যেহেতু আপনি টাইম কমের মধ্যে উৎপাদন করছেন। বাহ, তাহলে আপনার মতে আইডিয়াল ফার্মিং হবে কমার্শিয়াল ফিড খাইয়ে, একদম প্রপার যে ডায়েট ফিড রয়েছে সেই ফিড খাওয়াতে হবে। কমার্শিয়াল ফিডেও কি ফিড মানে কস্ট কাটিং করা পসিবল? একদম করা পসিবল। তার ফর্মুলা কি? কেমন, ধরুন আজকে আমার ভুট্টা লাগে, ভুট্টা আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে। সোয়াবিন লাগছে, সোয়াবিন আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এখন সোয়াবিনের দাম প্রায় 56 টাকা 57 টাকা। আমি যদি এটা চাষ করাতে পারি তাহলে এই ভুট্টাটাকে আমি আরো কমে আনতে পারবো। ঠিক। আমি যদি সোয়াবিনটা যদি আমি ভুট্টাটা চাষ করি তাহলে এটাকে আমি আরো কমে আনতে পারবো। তার মানে আপনি ফিড কস্ট প্রোডাকশন করিয়ে কমিয়ে দিতে পারবেন। একদমই তাই। যদি ফার্মারের ল্যান্ড বেশি থাকে তাহলে করে ফেলতে হয়, ইন্টিগ্রেটেড করতে পারে, তাহলে ফিড কস্ট আরো কমে যাবে। একদমই কমে যাবে। এই পিগগুলোকে রাখার জন্য তো বেসিক্যালি একটা শেড হওয়া প্রয়োজন। একদমই। তাহলে আইডিয়াল শেড আমি কিভাবে বানাবো? তার মাপ কেমন থাকবে, কিরকম হাইট থাকবে? আইডিয়াল শেড তো অ্যাকচুয়ালি চারিদিকটা ঢাকাই হওয়া উচিত। আমারটা প্র্যাকটিক্যালি আইডিয়াল শেড নয়, কারণ আমি যখন এই শেডটা বানিয়েছি তখন আমি জানতাম না কিভাবে বানাতে হয়। তো আজকে যদি আমি একটা নতুন শেড বানাই তার চারিদিকটাই আমি ঢেকে রাখবো এবং বড় বড় জানলা করবো যাতে খুব ভালো এয়ার পাস হতে পারে। ওপরটা পুরোপুরি ঢাকা থাকবে, বড় বড় জানলাগুলো নেট দিয়ে আটকাবো যাতে মশা মাছি ভেতরে না ঢুকতে পারে। আচ্ছা, এটা একদম আইডিয়াল। এবং তার মাপ কি হওয়া উচিত, দেখুন একটা ছোট পিগলেটসের জন্য ঘর দরকার হচ্ছে 5 স্কোয়ার ফিট। আচ্ছা, একটা গ্রোয়ার অ্যানিমালের জন্য মোটামুটি 10 স্কোয়ার ফিট। আর ফিনিশার যে অ্যানিমালগুলো যেগুলো 100 কেজি হয়ে গেছে তার জন্য দরকার হচ্ছে 12 থেকে 15 স্কোয়ার ফিট। আচ্ছা, এবার আমি আমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবো যে আমি কতগুলো রাখতে পারবো, আমার ফিনান্সিয়ালি কন্ডিশন কি আছে, আমি সেই অনুপাতে ঘরগুলো করবো তাদের জন্য। আচ্ছা, মানে একটা রুমে মিনিমাম কতগুলো রাখা উচিত, ম্যাক্সিমাম কতগুলো রাখা যায়? এটা অনেকগুলোই রাখা যায়, এটা আমার উপর ডিপেন্ড করবে আমি কতগুলো রাখতে চাইছি। সেই অনুপাতে পার অ্যানিমাল হিসেব যদি আমি করি, যে আমি মনে করুন আমি একটা ঘরে 100টা ফ্যাটনার রাখবো, তো আমি তাহলে আমাকে 1500 স্কোয়ার ফিট বানাতে হবে ঘরটা। যদি 15 স্কোয়ার ফিট করে একটা অ্যানিমালের জায়গা দিই, এর ঘটনা হচ্ছে একদিনেই তো আর ফিনিশার হয়ে যাচ্ছে না, গ্রোয়ার থেকে ফিনিশার হচ্ছে। তো যখন গ্রোয়ার হচ্ছে তখন আমি 100-র বদলে আমি প্রায় 150 রাখতে পারবো। যেই আস্তে আস্তে বড় হচ্ছে আমি আস্তে আস্তে করে সেপারেট করছি। তাহলে একটা বড় ঘর না বানিয়ে পার্টিশন করে ঘর বানানোটা আইডিয়াল। একদমই তাই। তাহলে আমি সেই অনুযায়ী এক জায়গায় আমি হয়তো 50 পিস রাখলাম, কোনো জায়গায় হয়তো আমি 30 পিস রাখলাম, কোনো জায়গায় হয়তো 10 পিস রাখলাম, এবার ডিভাইড করে আমি ভাগ করে এবং সেটাই হবে, কারণ একবারই তো অ্যানিমাল বড় হচ্ছে না, ঠিক ছোট থেকে বড় হচ্ছে। একেবারেই ছোট অবস্থায় মায়ের কাছে থাকছে, সেখান থেকে তুলে এনে আমাকে আরেকটা ঘর ছোট করে রাখতে হচ্ছে। সেই ঘরের মাপ, তার যে অটো ডিঙ্কার জল খাওয়ার, সারফেস থেকে তার হাইট, প্রত্যেকটা পর্যায়ে গিয়ে আলাদা আলাদা হতে থাকে। ওকে, তো সেই অনুপাতেই আমরা সেটা বানাবো। আচ্ছা, এরপরে হতে পারে অনেকে কমার্শিয়াল না করে স্মল স্কেলে করতে চায়, সে কিভাবে ঘর বানাবে? দেখুন সেক্ষেত্রে একটা করা যেতে পারে, যেমন আমি অনেক ফার্মই দেখেছি আর কি, যে 4 ফুট মতো হাইট করছে নিচ থেকে, তারপরে নেট দিয়ে গেঁথে দিচ্ছে, লোহার নেটগুলো জিআই নেটগুলো ওপর থেকে শেড দিয়ে দিচ্ছে, আর ওই পাঁচিলের ওপর থেকে একটা করে পিলার দিয়ে দিচ্ছে যাতে যার উপর শেড দাঁড়াতে পারে। আচ্ছা, অনেক জায়গায় আছে হচ্ছে বাঁশ দিয়ে করে দিচ্ছে। দেখুন ফার্স্ট হচ্ছে এরা বলেনি এদেরকে 5 স্টার হোটেলে রাখতে হবে। ঠিক, আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কি প্ল্যান রয়েছে এটা নিয়ে, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে করতে হবে। একবারে বিরাট স্ট্রাকচার না বানালেও চলবে, আপনি চাইলে কোনো রকম নিজের মেঝেটা পাকা করে চারিদিক দিয়ে বাঁশ দিয়ে আটকেও করতে পারেন। আচ্ছা,